নমস্কার, ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর সম্পাদ্যের প্রশ্ন দেখি 11.1-এর 4-এর দাগ থেকে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে সম্পাদ্য থেকে মাধ্যমিকে 5 নম্বর থাকে, সেই জন্য সম্পাদ্যটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আগের ক্লাসটা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে 4-এর দাগ থেকে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। পরিবৃত্ত আঁকতে বলেছে, সার সংক্ষেপ বলে দিচ্ছি। একটা ত্রিভুজ প্রথমে আঁকবে, তথ্য দেয়া থাকবে। তারপর ত্রিভুজে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। ওই সমদ্বিখণ্ডক দুটির ছেদবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত মাপ নিয়ে ওই ত্রিভুজের বাইরে একটি বৃত্ত টেনে দিলেই সেটাই পরিবৃত্ত হয়ে যায়। ঠিক আছে, 4-এর দাগের অঙ্ক থেকে আগে আমরা করবো। 4-এরটা কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজ। আগের ক্লাসেও বলেছিলাম সমকোণী ত্রিভুজ মানেই বুঝে নিতে হবে একটা কোণ আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে। অতিভুজের দৈর্ঘ্য দিয়েছে 12 সেমি, আর অপর একটা বাহু অতিভুজ যেহেতু দিয়েছে, অপর যে কোনো তুমি লম্ব বা ভূমির মান 5 সেমি ধরে নিতে, তাহলে আমরা 5 সেমি আর 12 সেমি টেনে নেব। 5 সেমি টেনে নিলাম, উপরে 5 সেমি লিখে দিলাম, এরপর 12 সেমি টেনে নিচ্ছি। বারো সেমি যেটা অতিভুজের দৈর্ঘ্য দিয়েছে, 12 সেমি টেনে নিলাম এবং লিখে দিলাম উপরে। আগের ক্লাসে বলেছিলাম যে একটা ত্রিভুজ আঁকতে গেলে আমরা যে কোনো দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ টেনে নেব। যে কোনো দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ টেনে নিচ্ছি আমরা। যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে আমাদেরকে এই প্রান্ত বিন্দুতে 90 ডিগ্রি আঁকতে হবে। আশা করি 90 ডিগ্রি কীভাবে আঁকতে হয় সকলেই জানো। প্রথমে একটা বৃত্তচাপ নিয়ে নিতে হয়, তারপর সেই মাপ নিয়ে এই যে লাইনের সঙ্গে ছেদবিন্দু হয়েছে এখানে বসিয়ে আবার এই বৃত্তচাপটায় কাটা হলো, যেখানে কাটা হলো সেখানে বসিয়ে আবার এই দিকে কাটা হলো এবং উপরে কাটা হলো। কারণ এটা যেন তোমরা 60 ডিগ্রি হয়, এটা 120 ডিগ্রি হয়, এই মাঝখানে 90 ডিগ্রি হয়। এটা বসিয়ে আবার কেটে দিলাম। 90 ডিগ্রি মানে এবার যোগ করে দিতে হবে। যোগ করে দিলাম। আচ্ছা, আমরা লম্বটা এখন 5 সেমি মাপ করে কেটে নেব। 5 সেমি মাপ নেব। 5 সেমি মাপ নিলাম, লম্বটা আমরা 5 সেমি নিয়ে নেব। 5 সেমি কেটে দিলাম। এখন অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি বলেছে, 90 ডিগ্রি বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাহলে আমরা 12 সেমির মাপটা নিয়ে নিচ্ছি। 12 সেমির মাপ নিয়ে নিলাম। একটা জিনিস এখানে খেয়াল করো যে এদিক থেকে বসিয়ে আমরা এদিক কাটতে পারবো না, হ্যাঁ, কারণ এদিকে কোনো ছেদবিন্দু নেই না, তাহলে এদিক থেকে বসিয়ে আমাদের কাটতে হবে। এখানে বসিয়ে অতিভুজটা কাটতে হবে আমাদের। এই দুটো ছেদবিন্দু যোগ করলে আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব। এটা 12 সেমি, এখানটা 5 সেমি। আগের ক্লাসে বলেছিলাম যে যদি সমকোণী ত্রিভুজ বাদে অন্য যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে গেলে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের লম্ব সমদ্বিখণ্ডক বের করলেই হয়, কারণ অতিভুজের মধ্যবিন্দুই হয় পরিবৃত্তের পরিকেন্দ্র। সেই জন্য শুধুমাত্র আমরা অতিভুজের লম্ব সমদ্বিখণ্ডক আঁকব। লম্ব সমদ্বিখণ্ডকের নিয়মের আগের দিনই বলেছিলাম যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে বৃত্তচাপ টানতে হবে। এই দিকে টানলাম আর একইভাবে এই দিকে টানলাম। সেই মাপ নিয়েই এই প্রান্ততে বসিয়ে একটা জিনিস মাথায় রাখবে, যেই বাহুটাকে আমরা অর্ধেক করছি তার দু প্রান্তে বসাতে হবে, এই দিকে একবার ওই দিকে একবার। যখনই যেই
ধরো নিচেরটাকে তুমি সমদ্বিখণ্ডিত করবে, তখন এই প্রান্তে একবার এই প্রান্তে একবার বসাবে, দিয়ে উভয় দিয়ে বৃত্তচাপ টানার পরে লম্ব সমদ্বিখণ্ড আঁকা হয়ে যাবে। এবার এটাকে ছেদ করলাম, এটা ছেদ করলাম, ছেদ বিন্দু দুটো যোগ করে দিলে লম্ব সমদ্বিখণ্ড আঁকা হয়ে গেল আমাদের। এই ছেদ বিন্দু দুটা ভালো করে দাগ দিয়ে দিচ্ছি। লম্ব সমদ্বিখণ্ডের নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এই যে আমরা অতিভুজ আর লম্ব সমদ্বিখণ্ডকে ছেদবিন্দু পেলাম, এটাকেই পরিবৃত্তের কেন্দ্র বলা হয়। তাহলে এখান থেকে তুমি বলে এ বি সি যে কোনো একটির মাপ নিয়ে বাইরে বৃত্ত টেনে দিলে সেটা আমাদের পরিবৃত্ত হয়ে যাবে। আমরা এখন এর মাপটা নিয়েছি, এর মাপটা নিয়েছি, সেখান থেকে বৃত্ত টেনে দেবো চারিদিকে। তাহলে এই ছবিটা হয়ে গেল আমাদের এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। অবশ্যই বলেছিলাম প্রতিটি শীর্ষবিন্দুকে কিন্তু টাচ করবে, হ্যাঁ। তাহলে এটা লিখে দেবো যে ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। প্রত্যেককে টাচ করছে, দেখো। ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। 5 অঙ্কটা বলছে একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। এখানে ভূমির দৈর্ঘ্যটা আমরা 6.7 সেমি দিয়ে তার দুপাশে দুটো কোণ এঁকে দেবো 75 ডিগ্রি 55 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা পাওয়া যাবে। তারপর দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ড এঁকে আমরা পরিবৃত্ত অঙ্কন করতে পারবো সহজেই। বাহুটা তাহলে আমাদেরকে 6.7 সেমি টানতে হবে। 6.7 সেমি টেনে নিলাম, 6.7 সেমি। এবার 75 ডিগ্রি আর 55 ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে কোণ দুটো এঁকে নেব। চাঁদা কীভাবে বসাতে হয় আশা করি সকলেই জানো, তো আমি দেখিয়ে দিচ্ছি, যারা জানো না ভালো করে দেখে নাও। এই যে এই চাঁদার নিচের লাইনটা আর এই লাইনটা সমাপাতিত থাকবে, অর্থাৎ এর উপরে এটা থাকবে, আর এই এই যে মধ্যবিন্দুটা এই সাইডে একদম থাকবে, হ্যাঁ। এই নিচে 0 থেকে ধরতে হবে, কারণ এইদিকে তো বাড়ছে না কোনটা। এখানটা দেখো লম্বা লম্বি থাকলে 90 হয়, এদিকটা 120 হয়, তাহলে 0 থেকে বেড়ে বেড়ে যাচ্ছে 55 ডিগ্রি। 50 আর এই যে 55, এখানে আমাদের 55 ডিগ্রি হচ্ছে। একইভাবে এইদিকে আমরা 75 ডিগ্রি আঁকবো, সেইভাবেই চাঁদাটাকে বসিয়ে দেবে। দেখো এই চাঁদার লাইনটা আর এই লাইনটা, টান লাইনটা আমাদের উপরে উপরে আছে, ঠিক আছে। 75 ডিগ্রি মানে এই যে একইভাবে তুমি 0-র দিকে যাবে 70, আর এই যে 5 75, এটা হয়ে গেল আমাদের 75 ডিগ্রি। এটা 75 ডিগ্রি, এটা 55 ডিগ্রি লিখে দিলাম। এবার ত্রিভুজ আঁকার যে নিয়ম একটা, যে কোনো দৈর্ঘ্যের সরলরেখাংশ টানবো প্রথমে। যে কোনো দৈর্ঘ্যের সরলরেখাংশ টানলাম। 6.7 সেমির মাপ নিয়ে আমরা এটাকে কাটবো। 6.7 সেমির মাপ নিচ্ছি। এই যে 6.7 সেমির মাপ নিয়েছি। এদিক থেকে লাইনটাকে কাটলাম, এ বি নাম দিয়ে দিলাম, ঠিক আছে।
এখন এই এ প্রান্তে আমরা যে কোনো একটা কোণ আঁকবো আর বি প্রান্তে একটা কোণ আঁকবো। হ্যাঁ, তাহলে এ প্রান্তে আমরা 55 ডিগ্রি আঁকছি। কোণের মাপ নিয়ে আরেক জায়গায় কীভাবে কোণ মাপতে হয় তোমরা ভালো করে শিখে নাও। প্রথমে আমরা কোণের বৃত্তচাপটা নিয়ে নিচ্ছি আগে। কোণে একটা বৃত্তচাপ টেনে নিলাম। এই মাপেই এখানেও আমরা একটা বৃত্তচাপ টেনে নেব। এই মাপে একটা বৃত্তচাপ টেনে নিলাম এ বিন্দুতে বসিয়ে। এইবার এই যে চওড়াটা, এই চওড়াটার মাপ নেব। হ্যাঁ, এই চওড়াটা দেখো, এই চওড়াটার মাপ নিয়েছি। এভাবে নেবে মাপটা। তাহলে আমরা এই যে দেখো লাইনের আর এই বৃত্তচাপের ছেদবিন্দু থেকে এরকম মাপটা নিয়েছি। তাহলে সেইভাবে আমরা বসাবো। ধরো এই যে এখানে বসিয়ে আমরা মাপটা নিয়েছি এরকম জায়গায়, তাহলে এরকম জায়গায় বসিয়ে আমরা কেটে দেবো এই বৃত্তচাপটাকে। তাহলে আমাদের 55 ডিগ্রি হয়ে গেল। যোগ করে দেবো দুটো ছেদবিন্দু দিয়ে। একইভাবে আমরা এই বি প্রান্তে 75 ডিগ্রিটা আঁকবো। ভিডিওটা পজ করে তোমরা নিজেরাই চেষ্টা করো 75 ডিগ্রি করে মাপ নিয়ে আঁকতে। আগেরটার মতো একইভাবে এই শীর্ষবিন্দু বসিয়ে এরকম বৃত্তচাপ নিয়ে নেব। যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে নেব। একইভাবে বি প্রান্তে বসিয়ে বৃত্তচাপটা আমরা ভিতর দিক থেকে টেনে নিলাম। এবার এই চওড়াটার মাপ নিয়ে নেব। এই দেখো চওড়াটার মাপ নিয়েছি। এই চওড়াটার মাপ নিয়ে একটা জিনিস এখানে অনেকে ভুল করে, এই বৃত্তচাপটাকে পুরো ওই লাইন পর্যন্ত টেনে দেয়, এদিক থেকে মাপ নিয়ে করে। কিন্তু আমরা তো এখান পর্যন্ত নিচ্ছি না, বাহুটা 6.7 পর্যন্ত আমাদের বি পর্যন্ত, তাহলে এই দিকে কেন বসাবো? এই দিকের জায়গাটা তো আমাদের এক্সট্রা, সেই জন্য সবসময় ভিতরে বসাতে হবে। এদিকে বসালে তুমি ত্রিভুজটাই করতে পারবে না। এখানে বসিয়ে সেই বৃত্তচাপের মাপ নিয়ে সেইভাবে কেটে দেবো এরকম। যোগ করে দিলাম। আচ্ছা, এটা যেহেতু এখনও একটু আমাদেরকে বর্ধিত করে দিতে হবে এই বাহুটা, তাহলে আমরা ত্রিভুজ পেয়ে যাব। যোগ করে দিলাম। ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এবার তাহলে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। প্রথমে এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকছি। আগের নিয়মেই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একবার বৃত্তচাপ টানতে হবে, নিচের দিকে একবার বৃত্তচাপ টানতে হবে। সেই মাপ নিয়েই অপর প্রান্তে বসিয়ে সেই বৃত্তচাপ দুটোকে ছেদ করতে হবে। এবারে যোগ করে দেব। এই ছেদবিন্দু দুটো যোগ করে দিচ্ছি। একইভাবে আমরা বিসির লম্ব সমদ্বিখণ্ড আঁকবো। বিতে বসিয়ে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ডান দিকে বৃত্তচাপ টানলাম, বাম দিকে বৃত্তচাপ টানবো। সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপ দুটোকে কাটবো। এই যে দেখো এখানে আর এখানে কাটলাম। তাহলে এই যে একটা ছেদবিন্দু পেয়েছি, এই একটা ছেদবিন্দু পেয়েছি, এই দুটো যোগ করে দেবো। এই দুটো ছেদবিন্দু আমরা যোগ করে দিচ্ছি। এবার এই যে লম্ব সমদ্বিখণ্ডক আর এই যে লম্ব সমদ্বিখণ্ডক, এদের যেখানে ছেদবিন্দু অর্থাৎ এই জায়গাটা বসিয়ে তুমি যে কোনো শীর্ষবিন্দু এ বি সি পর্যন্ত মাপ নিয়ে ঘুরিয়ে দাও, তাহলেই পরিবৃত্ত হয়ে যাবে।
অবশ্যই প্রত্যেকটা শীর্ষবিন্দুকে টাচ করবে। তাহলে আমরা বি এর মাপ নিয়ে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। দেখো এ বি সি তিনটাকে টাচ করেছে, এটা ও হয়ে গেল পরিবৃত্তের পরিকেন্দ্র। ও কেন্দ্রীয় বৃত্তটি এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তটি এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। আজকে এই 6 অঙ্কটাই শেষ অঙ্ক। পরিবৃত্তের এই 6টা অঙ্ক করলেই তোমাদের একটা পরিবৃত্ত সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে। সেই জন্য নতুন যে কোনো ত্রিভুজ দিলেও সেই ত্রিভুজটা অঙ্কন করে দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ড করে তার পরিবৃত্ত আঁকতে পারবে আশা করি। এই পরিবৃত্ত কমনের কিছু ব্যাপার নয়, তুমি ত্রিভুজ এঁকে একই নিয়মে পরিবৃত্ত এঁকে দিলেই হবে। তো ক্লাসগুলো কেমন লাগছে জানিও, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। 6টা কি বলছে, এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি সমান 5 সেমি, এবিসি 100 ডিগ্রি, এবি 4 সেমি। যখন কোনো পরিবৃত্তের অঙ্কে এইরকম নাম দিয়ে দেয়, তোমাকে কিন্তু নামগুলো খেয়াল রাখতে হবে। আগেরগুলো দেখো কোনো নাম দেওয়া থাকে নেই, এই জন্য তুমি যেই রকম খুশি নাম দিচ্ছিলে, বা যে কোণের নামও তুমি যেই রকম ইচ্ছা দিচ্ছিলে। কিন্তু এখানে দেখো এই যে এবিসি বলেছে, মানে এটা তোমাকে বি কোণে আঁকতে হবে, মাঝেরটা সেই কোণটাকে বোঝায়। তাহলে বি এর জায়গায় আমাদেরকে 100 ডিগ্রি আঁকতে হবে, ঠিক আছে। এবং এই যে বিসি সেই অনুযায়ী 5 সেমি টানতে হবে, এবি 4 সেমি। এর অঙ্কটা 5 সেমি, 4 সেমি। 5 সেমিটার নাম আছে বিসি, নাম দিয়ে দিচ্ছি বিসি 5 সেমি। 4 সেমিটার নাম হচ্ছে এবি, আছে আমাদের এবি 4 সেমি। 100 ডিগ্রি কোণ আঁকতে হবে চাঁদার সাহায্যে অবশ্যই। চাঁদার সাহায্যে কোণ আঁকতে গেলে প্রথমে আমরা একটা সরল রেখাংশ টেনে নিলাম, দিয়ে চাঁদাটাকে কেমনভাবে বসাতে হবে আগের অঙ্কতেই তোমাদেরকে বলেছি। তাহলে এইভাবে 100 ডিগ্রি মানে এই যে নিচের লাইনটা ধরতে হবে, এখান থেকে এই যে এখানে 100 ডিগ্রি এই লাইনটাতে। এবার স্কেল দিয়ে যোগ করে দেবো। যোগ করে দেবো, 100 ডিগ্রি হয়ে গেল আমাদের এই কোণটা। এটার নাম দিয়েছে এ বি সি, তাহলে এখানে এ বি সি, অবশ্যই বিটা মাঝখানে হবে। ত্রিভুজ আঁকতে গেলে যে কোনো দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ নিয়ে নিই, সেটা নিয়ে নিচ্ছি। এখন 5 সেমির মাপ নিয়ে এটা আমরা কাটবো। এখানে আমরা যেহেতু এখানে আমরা 100 ডিগ্রি কোণটা আঁকবো, হ্যাঁ, এখানে আঁকতে আমাদের সুবিধা হবে। 100 ডিগ্রি কোণের নামটা কি আছে, মেন নাম, এটা আছে আমাদের বি, তাহলে এখানে বি দিয়ে দিলাম। এবার এই 100 ডিগ্রি কোণের মাপটা নিয়ে কেটে নিই। কোণের মাপ নিয়ে আর একটা কোণ কীভাবে আঁকতে হয় তোমাদেরকে বললাম। প্রথমে তাহলে কি করতে হয়, যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেমিয়ে নিতে হয় এই শীর্ষবিন্দুতে বসিয়ে। এই যে নিয়ে নিচ্ছি আমরা, বিতে বসিয়ে বৃত্তচাপ নিয়ে নিলাম আমরা। এবার এই চওড়াটার মাপ নেব। এই যে দেখো চওড়ার মাপ নিয়েছি, তাহলে এখানে বসিয়ে কাটতে হবে আমাদেরকে। এখানে কেটে দিলাম। এই দুটো যোগ করে দিলে আমাদের 100 ডিগ্রি হয়ে যাবে। 100 ডিগ্রি। এবারে যে কোনো তুমি এই দিকেও 5 সেমি কাটতে পারো, এই দিকেও 5 সেমি কাটতে পারো। একদিকে 5 সেমি আর একদিকে 4 সেমি কাটবো, ঠিক আছে। আমরা এদিকটা 5 সেমি কেটে নিচ্ছি, এদিকটা তাহলে 4 সেমি কেটে নেব। এই 5 সেমির মাপ নিয়ে নিলাম,
বিতে বসিয়ে 5 সেমি কেটে নেব ভূমিটা। একইভাবে আমরা 4 সেমি মাপ নিয়ে কেটে নেব। 4 সেমির মাপ নিয়ে নেব। 4 সেমির মাপ নিয়ে এই বি থেকে উপর দিকটা কেটে দেবো এরকম। এই দুটো যোগ করে দেবো, তাহলে আমাদের ত্রিভুজ গঠন হয়ে যাবে। ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। বি নাম দিয়েছি এটা, তাহলে এখানটা এ বি ছিল 4 সেমি, নিশ্চয়ই এখানটা তাহলে এ হবে। আর বি সি ছিল 5 সেমি, এটা সি হবে, তবে তো এটা 5 সেমি হবে। এটা 5 সেমি আর এটা 4 সেমি। যে পরিবৃত্ত গঠন হবে এই ত্রিভুজের, তার পরিকেন্দ্রটা বাইরে পাওয়া যাবে, এই দিকে কোথাও পাওয়া যাবে, ঠিক আছে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এখানে ভয় পাওয়ার কিছু নেই যে ছেদবিন্দুটা আমরা বাইরে পাবো, আগে সব ভিতরে পেয়েছি। একটু সংক্ষেপে বলে রাখি, সমকোণী ত্রিভুজের তুমি অতিভুজের মাঝখানে পাও, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ভিতরে তুমি পাবে পরিকেন্দ্রটা বা ছেদবিন্দুটা। আর স্থূলকোণী ত্রিভুজ যেহেতু 100 ডিগ্রি একটা কোণ, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, তার পরিকেন্দ্রটা তুমি সবসময় বাইরে পাবে যে কোনো স্থূলকোণী ত্রিভুজের। তাহলে আগের মতনই আমরা একইভাবে বিসির লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। আগের নিয়মে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে বৃত্তচাপ টানবো আর নিচের দিকে বৃত্তচাপ টানবো। বিতে বসিয়ে এই বৃত্তচাপটা কাটলাম, এই বৃত্তচাপটা কাটলাম। যোগ করে দেবো। এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, তাহলে সিতে একবার বসিয়ে বৃত্তচাপ নেব অর্ধেকের বেশি নিয়ে। ডান দিকে আবার বৃত্তচাপ টানবো, বাম দিকে আবার বৃত্তচাপ টানবো, ঠিক আছে। একইভাবে এতে বসিয়ে এই বৃত্তচাপটা কাটবো, এই বৃত্তচাপটা কাটবো। তাহলে এখানটা এখানটা ভালো করে কিন্তু খেয়াল করবে, হ্যাঁ, কোন বৃত্তচাপটা কাটছো তুমি, কিংবা তুমি একটা বেসিক আইডিয়া ধরবে যে এটার মাঝামাঝি এইরকম জায়গাটা আসতে পারে, নিশ্চয়ই এই দিকটা সোজাসুজি হবে। এই দুটো যোগ করে দেবো এখন। দেখো বলেছিলাম যে পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে পাওয়া যাবে। এই যে দেখো এখানে লম্ব সমদ্বিখণ্ডক দুটো ছেদবিন্দু, এই ছেদবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দুর মাপ নিয়ে বাইরে বৃত্ত ঘুরে দিলে সেটা আমাদের পরিবৃত্ত হয়ে যাবে। তাহলে আমরা এই যে এ এর মাপ নিয়েছি, এ এর মাপ নিয়ে ঘুরিয়ে দেব সব দিকটায়, অবশ্যই সকলকেই টাচ করবে। এ দেখো সিতেও টাচ করেছে, এতেও টাচ করেছে, বিতেও টাচ করেছে। এই ছবিটা দেখো, সিতে, এতে আর বিতে তিনটাতেই টাচ করেছে, এরকম ছবি আসবে। তাহলে এবারে লিখে দেবো, আর একটা নাম দিয়ে দেবো আমরা ও, পরিবৃত্তের পরিকেন্দ্র নাম দিয়ে দিলাম ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটি এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা অন্তর্বৃত্ত নিয়ে আলোচনা করব, যেটি খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য এবছর।